শ্বশুরবাসায় আসলে ননদের এত আবদার, এত জ্বালা, কি আর বলবো? তাদের নাকি ঘুরতে যাওয়ার ইচ্ছা জাগে ভাবি আসলে। ভাবির সাথে নাকি মজা করতে ইচ্ছে করে। গল্প, আড্ডা সবকিছুই। তো তাদের পছন্দ মতো জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে তাদের একটা শখ পূরণ করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট, ছোট ২ টা ননদের আবদার ছিল তাই পূরণ করার জন্য চলে আসলাম। বাসা থেকে একটা অটোরিকশা রিজার্ভ নিয়ে চলে আসছি আমাদের গন্তব্যে। গন্তব্যে এসে দেখি এখানে একটা ধাবা আছে ছোট, সেই ধাবায় চলে গেলাম। এখানে ধাবায় এসে দেখি সবাই বসে থেকে এনজয় করছে। এখানে যারা চান না ভিতরে বসতে তাদের জন্য এরকম খোলামেলা একটা পরিবেশ। খোলামেলা পরিবেশে ভালোই লাগছে। এখানে একটা ছোট্ট নাগরদোলা আছে। যারা নাগরদোলায় উঠতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর। তারপরে আমরা ধাবা থেকে বের হয়ে চলে গেলাম মেইন জায়গায়। এটার মধ্যে চলে আসছি। টিকিট কেটে চলে আসলাম। এখানে আবার টিকিটের একটা নিয়ম করেছে ওরা। ভালোই হয়েছে এটা। কারণ অনেকেই ছবি তুলতে আসে এই প্লেসে। আসার পরে নাকি তারা কোনো কিছু অর্ডার করে না, খায় না, ছবি তুলে চলে যায়। যার কারণে টিকিটের একটা ব্যবস্থা করেছে। কিন্তু এটাও একটা ভালো সুবিধা যে টিকিট কাটার পরে সেই টিকিটের থেকে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে খাবার অর্ডার করা যায়। তো চলে গেলাম ভিতরে। ভিতরের ডেকোরেটটা একটু চেঞ্জ করেছে। থিমটা আগে যেটা ছিল সেটা এখন নাই। তো এর আগে যখন আসছিলাম তখন এটার থিম ছিল অন্যরকম। এখন আবার থিম চেঞ্জ করেছে। যাক ভালোই হচ্ছে। দেখে সুন্দর লাগলো। এখানের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। যারা বগুড়ায় মকটেলে আইল্যান্ডে আসছেন তারা তো জানেনই কেমন এইটা। তো এই যে এই প্লেসটা আগে ফাঁকা ছিল, এখন এইটাতে একটু ডেকোরেট করেছে। বসার একটা জায়গা করে দিয়েছে। আর এখান দিয়ে বাইরেও একটা বারান্দার মতো আছে যেখানে সবাই বসে থাকতে পারে। গল্প আড্ডা দেওয়ার জন্য। আর এই যে খোলামেলা একটা ছোট্ট লেক আছে আর লেকের পাশে এই আইল্যান্ডটা। তো এই রেস্টুরেন্টের মধ্যে ঘুরে আমরা খাবার অর্ডার করলাম। দেখুন এই থিমগুলো কিন্তু চেঞ্জ করেছে তারা। কিছু এখানে থিম ভালো একটা মনোরম পরিবেশে এখানে বাচ্চাদেরকে নিয়েও আপনারা আসতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ। তো এখানে আসার পরে খাবার অর্ডার করে দিলাম তাদের পছন্দ মতো। আর আমার পছন্দ মতো আমি খাবার একটা অর্ডার করছি। দিয়ে কিছু পিকচার তুললাম। আসলে ছোট, ছোট আবদারগুলো পূরণ করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। নিজের মনেও একটু শান্তি লাগে। ওদের নাকি ঘুরতে আসার অনেক শখ হয়। আসলে বাসায় কেউ থাকে না বলেই তাদেরকে কোথাও কেউ ঘুরতে নিয়ে যেতে পারে না। তো যেহেতু আমি বেড়াতে আসছিলাম, তাই ভাবলাম তাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোই। দেখুন বেতের তৈরি একটা ল্যাম্প। আসলে খুব সুন্দর একটা পরিবেশ এটা। তারপরে ঢং করে কিছু মিরর পিকচার তুলে নিলাম। কিছু রিলস ভিডিও করেছিলাম। আর অনেক সুন্দর, সুন্দর ছবি তুলেছি। আসলে আমার অনেক ভালো লাগছিল। এইজন্য ছবি তুলেছি। দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই বসার প্লেসটা কিন্তু অনেক সুন্দর। তারপরে আমাদের খাবার চলে আসে। আমি তাদের পছন্দ মতোই খাবার অর্ডার করে দেই। আর আমি আমার পছন্দ মতো কোল্ড কফি অর্ডার করি। তো খাবারগুলো ভালোই ছিল, মজা লাগছিল খেতে। যাই হোক, তো খাবার শেষ করে আমরা আবারও চলে গেছিলাম কিছু ভিডিও করতে আর ছবি তুলতে। এখানে বাইরে একটা দোলনা ছিল, যে দোলনাতে বসে থেকে দোল খেতে ভালোই লাগছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর। আর রাত্রেবেলায় তো আরও বেশি ভালো লাগছিল। দিনের থেকে রাতের বেশি ভালো লাগে ঘুরতে। কিন্তু যদিও এটা গ্রামের একটা অঞ্চল, সেইজন্য এখানে রাতের বেলাতে ঘোরাঘুরিটা একটু সেফ না, তাই মনে করে গ্রামের মানুষরা। তো এখান থেকে আমরা চলে যাব এখন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।